দুনিয়ার কোন মানুষ আমাদের সেজদার মালিক নয়, আমাদের সেজদার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে অসংখ্য ভণ্ড বাবা আছে যারা প্রত্যেকটা মুরিদের কপাল থেকে সেজদা নেয়। এই সমস্ত ভণ্ডদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দয়াল বাবা, ভণ্ড বাবা, এই সমস্ত বাবাদের কারণে আজকে অসংখ্য মুসলমানদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এই সমস্ত ভণ্ডদের কারণে মুসলমানদের ঈমানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই সমস্ত ভণ্ডদের কারণে মুসলমান নামাজ ব্যতীত, নামাজ ছেড়ে তারা মাজার পূজা করছে। এই সমস্ত ভণ্ডদেরকে বাংলার জমিন থেকে উৎখাত যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত মুসলমানের ঈমান নিয়ে তারা খেলা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল বাবা বন্ড বাবা লাগি আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগি আমার ডর। ফেরেশতারা গুরু জুমাবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরু জুমাবে কবরের ভিতর। ঠিক কিনা বলেন? কিছু বাবা এমন গুণী মুইতা বাবা লয় না পানি, কিছু বাবা এমন গুণী মুইতা বাবা লয় না পানি। খালি করে টানা টানি পর্দার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর। ফেরেশতারা গুরু জুমাবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরু জুমাবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? বাবা দেখো গাঞ্জা খাইয়া নাচে বাবা ল্যাংটা হইয়া, বাবা দেখো গাঞ্জা খাইয়া নাচে বাবা ল্যাংটা হইয়া। দুই কাতলা নারী পুরুষ সেজদা যাইবার পর, দুই কাতলায় নারী পুরুষ সেজদা যাইবার পর। ফেরেশতারা গুরু জুমাবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরু জুমাবে কবরের ভিতর। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ও টামটার গ্রামবাসী, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার সেজদা পাওয়ার মালিক একমাত্র হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ এত মায়া মোহাব্বত কইরা আমাকে আপনাকে বানাইছে, বানানোর পরে বলে দিয়েছে বান্দা একমাত্র সেজদা পাওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে তোমরা মাথা নত করিও না, একমাত্র মাথা নত করবা আমি আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে মাথা নত করলে বান্দা তোমার দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না। আমার মুসলমান ভাইরা, আমাদের আজকে ঈমানটা এত দুর্বল হয়ে গেছে, আমরা আল্লাহকে সেজদা দিতে চাই না, ওই মাজারে যাইয়া সেজদা দেওয়ার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি পাই আমরা সেজদা করতে চাই না। কেন রে, কেন রে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া কইরা বানাইছে। আল্লাহ চাইলে তোমাকে বোবা বানাইয়া দিতে পারতেন, আল্লাহ চাইলে তোমাকে অন্ধ বানাইতে পারতেন, আল্লাহ চাইলে তোমাকে ল্যাংড়া বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে বোবা বানাই নাই, আল্লাহ তাআলা তোমাকে অন্ধ বানাই নাই, আল্লাহ তাআলা তোমাকে ল্যাংড়া বানাই নাই। আল্লাহ তাআলা সুন্দর একটা সুস্থ সবল তোমাকে একটা দেহ দান করেছে। এত সুন্দর দেহ, এই দেহটা নিয়ে তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে চাও না। তোমার ঈমানটা এত কেন দুর্বল হয়ে গেছে? এই ঈমানের কত দাম যদি সাহাবীদের ঘটনা পড়ো তারপরে বুঝতে পারবা। আমার মুসলমান ভাইয়েরা, আমরা ফেরাউনের নাম শুনছি কি শুনি নাই? ফেরাউনের নাম শুনছি তো আমরা। ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, ওই দাসীটা ফেরাউনের মেয়ের মাথার যখন চুল আশ্রাইতেছে চিরুনি দিয়া, হঠাৎ করে হাত থেকে চিরুনিটা ছুটে জমিনের মধ্যে পড়ে যায়। ওই দাসী জমিন থেকে যখন চিরুনিটা উঠায়, উঠানোর সময় বললেন বিসমিল্লাহি তাইসা ইয়া ফিরআউন, অর্থাৎ আল্লাহ তাআলার নামটা উঁচু হোক, ফেরাউনের নাম ধ্বংস হয়ে যাক। এই কথা শুনিয়া ফেরাউনের মেয়ে বলতেছে আব্বা আব্বা, এই তো আমার দাসী, আমার দাসী কি কথা বলেছে শোনো আব্বা। কাঁদতে কাঁদতে যাইয়া ফেরাউনের কাছে বলতেছে আব্বা, ওই আমার দাসী, তিনি বলেছে তুমি ধ্বংস হয়ে যাও। কোন আল্লাহর কথা জানি বলে উঁচু হওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা,
ও টামটার আড়ালের পর্দার আড়ালের মা বোনেরা, এবার ফেরাউন যখন এই কথা জানতে পারলেন, তিনি সাথে সাথে ওই দাসীকে ডাকলেন। দাসী আসলেন, বলতেছে তুমি কি বলেছো? আমি ঠিক বলেছি, একমাত্র সিজদা পাওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহর নামটা সব সময় উঁচু থাকবে। আপনি ফেরাউন খোদা দাবি করেছেন, আপনি কাফের, আপনি ধ্বংস হয়ে যান। আমার মুসলমান ভাইয়েরা, এই কথা বলার সাথে সাথে ওই ফেরাউন সাথে সাথে সমস্ত পুঁজির নাজিদেরকে ডাক দিয়া বলল, যা তোমরা বিশাল বড় একটা করিয়া বসাইয়া দাও, করিয়ার মধ্যে তেল গরম করো। তেলগুলো গরম করলেন, সাথে সাথে ওই মায়ের বড় সন্তানটা টান দিয়া তেলের মধ্যে ফলাইয়া দেয়। ফলাইয়া দিতে দেরি, ওই ফেরাউনের ওই তেলের মধ্যে ফলানোর সাথে সাথে ওই ছেলেটার সমস্ত বস্তুগুলা খসিয়া পড়িয়া যায়, হাড়গুলো উপরের দিকে বাসিয়া যায়। তারপরে বলতেছে, বলো আল্লাহ বলতে কোনো কিছু নাই। এই ফেরাউন তোমার খোদা? কয় না না না, আমি কখনো আল্লাহকে ছাড়তে পারবো না, আমি ফেরাউনকে কখনো খোদা মানতে পারবো না। আমার মুসলমান ভাইয়েরা, তারপরে দ্বিতীয় সন্তানটা টান দিয়া সেই তেলের মধ্যে ফেলাইয়া দিলেন। এবার বলতেছে, বলো আল্লাহ বলতে কোনো কিছু নাই, ফেরাউন তোমার খোদা? কয় না না না, আমার দুই সন্তান চলে গেছে, তারপর আমি বলতে পারবো না। আমার একমাত্র রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, একমাত্র আমার রব হচ্ছে আল্লাহ। আমার মুসলমান ভাইরা, তারপরে কি করলেন? কোলের শিশুটা মায়ের কোল থেকে টান দিয়ে নিয়া সেই তেলের মধ্যে ফালাইয়া দেয়। মা চোখের পানি গুলা ঝরঝর করে পড়তেছে, কেননা দুধের শিশু দুইটা সন্তানকে তেলের মধ্যে ফালাইয়া দিয়া শহীদ করে দিয়েছে। এবার যখন কোলের শিশুটাকে টান দিয়ে নিয়া সেই তেলের মধ্যে ফালাইয়া দিলেন, এবার মায়ের চোখে দিয়া গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমার মুসলমান ভাইরা, ছোট্ট শিশুরা যাইয়া তেলের মধ্যে পড়ে গেলেন, মা দেখতেছে সন্তানটা তেলের মধ্যে পড়ে আছে। এবার সন্তান ডাক দিয়া বলে, ও মা, মা গো, এটা তো গরম তেল নয়, মা তুমি আর বসে থাকো না গো মা, তাড়াতাড়ি করে জাপ দাও সে তেলের মধ্যে, এটা গরম তেল না, এটা হচ্ছে আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আমার মুসলমান ভাইরা, যে সমস্ত মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, যে সমস্ত মানুষের অন্তর মধ্যে আল্লাহ আছে, ওই সমস্ত মানুষ কোনদিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের রবকে আমরা সিজদা করব কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করিও না রে ভাই। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, আমার একমাত্র আপন আল্লাহ। কেননা আমার আল্লাহ এত মায়া কইরা আমারে বাড়াইছে রে ভাই। আল্লাহ চাইলে আমাকে দুনিয়াতে না পাঠাইতে পারতেন, আল্লাহ চাইলে মায়ের পেটের মধ্যে আমাকে মৃত্যু দিতে পারতেন, কিন্তু না না না, আল্লাহ মায়ের পেটের মধ্যে আমাকে মৃত্যু দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার সৌন্দর্য দেখে দেখে আমি আল্লাহর কুদরতি পায়ে তোমরা সিজদা দিবা। এই বান্দা সিজদা দিলে লাভ কি হবে? তুমি যখন আমাকে সিজদা দিবা, আমি আল্লাহকে যখন তুমি মানবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা সুন্দর জান্নাত রেখে দিয়েছি। এ বান্দা, দুনিয়াতে তোমরা আসার সময় দুইটা ধাপ পার করে আসছো। একটা ধাপ হচ্ছে তোমার রূহ জগৎ, দ্বিতীয় ধাপটা হচ্ছে তোমার মায়ের জগৎ, মায়ের পেটের মধ্যে, তৃতীয় ধাপটা হচ্ছে দুনিয়া, চতুর্থ ধাপটা হচ্ছে কবর, পঞ্চম ধাপটা হচ্ছে তোমার হাসর। এ বান্দা, দুনিয়াতে যখন তুমি প্রথম, দ্বিতীয়, 3 নাম্বার ধাপটা যখন তুমি পার করবা, এই ধাপটার মধ্যে তুমি যখন আমার ইবাদত বন্দেগী করবা, বান্দারে তোমার কবরটাকে আমি আল্লাহ সেই জান্নাতের বাগান বানায়া দেব। কেমন জান্নাতের বাগান, কেমন জান্নাতের বাগান! বান্দা, তোমাকে যখন মালাকুল মাউত জানটা কবজ করবে, ওই সময়টা আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা, আমি জান্নাত থেকে ফেরেশতা পাঠাবো। কি দিয়ে পাঠাবো? জান্নাতের পোশাক দিয়ে পাঠাবো, জান্নাতের সুগন্ধি দিয়ে পাঠাবো। বান্দারে, তোমার জানটা যখন কবজ করবে, আমার জান্নাতের ফেরেশতারা জান্নাতের পোশাকটা পরাইয়া, গায়ের মধ্যে সুগন্ধি মাখিয়া, আমার বান্দা তোমাকে ওই ফেরেশতারা আমার কাছে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, যখন তোমাকে নিয়ে আসবে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে যখন অতিক্রম করে যাইতে থাকবে, যাইতে থাকবে, আমার মুসলমান ভাইয়েরা, অসংখ্য কোটি কোটি ফেরেশতা আমাকে দেখিয়া বলবে, এত সুন্দর আত্মা কোথায় থেকে এসেছো? ফেরেশতারা বলবে, জান্নাতের ফেরেশতারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা টামটা গ্রামে, তিনি ওয়াজ মাহফিল শুনেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানছে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি পোশাক দিয়া, সুগন্ধি দিয়া আমাদেরকে পাঠাইছেন এই বান্দাকে রিসিভ করে আনার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মানুষ, কোন মানুষকে যদি সম্মান দিতে চাই, সাধারণত একটা উদাহরণ দেই ভাইরা আমার, আমাদের ভালো মানের বক্তাগুলা যারা আছে, যেমন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের কথা বলি, আমাদের কুমিল্লার গর্ব, আমাদের চান্দিনার গর্ব, আমাদের মুরাদনগরের গর্ব। বলতেছিলাম কেন, এই যে মিজানুর রহমান আজহারি সাহেবের রিসিভ করার জন্য কত সুন্দর করে প্রটোকল দিয়ে নিয়ে আসে, হেলিকপ্টার দিয়ে নিয়ে যায়, এত সম্মান, এত সম্মান। কেন এত সম্মান? তিনি আল্লাহর দ্বীনের কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে হাজার লক্ষ গুণ বেশি সম্মান দিয়ে আল্লাহর জান্নাতি বান্দাদেরকে নিয়ে যাবে। তারা যখন যাবে, ফেরেশতারা তাকে দেখে দেখে মারহাবা মারহাবা বলবে, মারহাবা বলতে বলতে তাকে নিয়ে যাবে জান্নাতের দিকে। আমার মুসলমান ভাইয়েরা, যখন কবরটার মধ্যে শোয়ানো হবে, ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাই দুনিয়াতে আমার ইবাদত করেছে, আমার বন্দেগী করেছে, তাকে তোমরা কষ্ট দিও না, কবরটার মধ্যে কোনো কষ্ট দিও না, আমার জান্নাত থেকে বিছানা নিয়ে কবরের মধ্যে বিছায়া দাও। ফেরেশতারা জান্নাতে বিছানা আনিয়া কবরের মধ্যে বিছায়া দিবেন। আমার মুসলমান ভাইয়েরা, তারপরে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, এবার ডান দিক থেকে একটা জানালা কেটে দাও, ওই জান্নাত থেকে জান্নাতের হাওয়া গুলো কবরের মধ্যে পৌঁছে দাও। আল্লাহু আকবার। সেই জান্নাত থেকে জান্নাতের হাওয়া কবরের মধ্যে পৌঁছে দাও। এবার জান্নাতের হাওয়া কবরে আসতে থাকবে। বান্দা যখন শুয়ে পড়বে, রহমতের ফেরেশতারা তার সমস্ত শরীরটাকে মেসেজ করবে। কি করবে? মেসেজ করবে। যখন শরীরটাকে আরাম দিবে, আরাম দিতে দিতে এমন একটা ঘুম চলে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা ঘুম দিবে, একবারে কিয়ামত সংঘটিত হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এমন প্রিয় বান্দা আল্লাহর হওয়া দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? আজকে আমরা মুসলমান রে ভাই, এমন মুসলমান হয়েছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে ভালো লাগে না, ওই বাবার মাজারে যাইয়া, বাবার দরবারে যাইয়া, ল্যাংটা বাবার দরবারে যাইয়া, ল্যাংটা বাবার কাছে যাইয়া নাচতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান, তোমরা যদি বলে তোমার ল্যাংটা বাবা আল্লাহর ওলি, মানলাম আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য তিনি অনেক কষ্ট করেছে, তাহলে তুমিও ল্যাংটা বাবার মতন আল্লাহর ওলি হও। তুমি কিভাবে আল্লাহর ওলি হইবা? আল্লাহকে রাজি খুশি করতে হইলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?